কাজে আসবে। কি করব মাওলানা, তাহাজ্জুদ পড়ছি, দোয়া করছি, বাতের বেমারি ছুটে না, ছেলে পিলে অসুখ হয়ে গেছে মাওলানা, সুগারের বেমারি ছুটে না মাওলানা। মাওলানা প্রত্যেক জালসাতে যে দুটা রাত পর্যন্ত জালসা শুনছি, কোরআন হাদিসের উপরে আমল করছি, কিন্তু বাড়ি থেকে মুসিবত যাই না, মুসিবত যাই না। করবোটা কি একটু বলো। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বান্দা শুনে নাও, মুসিবত দেনে वाला হলাম আমি, উদ্ধার করনে वाला হলাম আমি। কে গো? নারায়ে তাকবীর। আল্লাহ আল্লাহ মুসিবত দিবে, আল্লাহ মুসিবত দূর করবে। মুসিবত নাই, হঠাৎ পেট বেমারি শুরু হয়ে গেল। হ্যাঁ জি হয়েছে, বাড়িতে হয়েছে। পেট বেমারিটা ভালো হয় না, তার স্ত্রী ফের বেমার পড়া, ফের একজনের জ্বর লেগে 15টা সুই ওকে বেলে লাগবে, কি কিনা লাগবে হয়েছে জি। কিন্তু রাসূলের হাদিস সত্য বাপুরা আমার, রাসূলের হাদিস সত্য। সাদাকাতু তারাদ্দুল বালা ওয়া তাজিদু ফিল উমর। সাদকা করলে বালা মুসিবত দূর হয়, সাদকা করলে বালা মুসিবত দূর হয়। মাওলানা সাদকা করছি, আমার বিবি রাত্রে জালসা শুনতে যে গলার মালা খুলে দান করেছে মাওলানা, তবুও মুসিবত যায় না। কখন মুসিবত যাবে মাওলানা? মুসিবতের একটা মিসাল শুনবেন মায়ের আগে আমরা শুনবো। মুসিবতের একটা মিসাল শুনো। একটা বাঞ্ঝা মহিলা, বাঞ্ঝা মানে ছেলে মেয়ে হয় না, হ্যাঁ বাঞ্ঝা তো কইতে হয় না, আল্লাহ দিবে। যে কারো হয় না, সাথী হয় না, তাকে কি করবো? আল্লাহ ওর কপালে লেখেনি। হ্যাঁ জি সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। একটা মেয়ে লোক ছেলে ভাই না বিয়ে হয়েছে, মোটামুটি 10 বছর হয়ে গেল, সন্তান পেটে আসে না। জালসা শুনেছে, মাদ্রাসায় পড়াশোনা করেছে ওই বেটি ছেলেটা। পড়াশোনা করার পরে বিয়ে হয়েছে, 10 বছর হয়ে গেল, সন্তান নাই, সন্তান নাই। আলেমের মুখে একটা হাদিস শুনেছে। কি হাদিস শুনেছে? যে হাদিস আমি বলতে যাচ্ছিলাম, আউওয়ালাদিন সালিহিন ইয়াদউ লাহু। মানে তুমি যদি একটা নেক সন্তান দুনিয়াতে ছেড়ে যাও, সন্তানটার মধ্যে বেটি হোক কিংবা বেটা হোক, দুনিয়ার ভিতরে যদি ছেড়ে যায়, ইয়াদউ লাহু, তার জন্য যদি দোয়া করে, আল্লাহ রাব্বুল আলামিন সাত আসমান চিরে সেই দোয়াটা কবুল করবে। এই মনে করে সন্তানকে পড়াবো মনে করে আল্লাহকে বলছেন, রব্বি হাবলি মিনাস সালিহিন। আল্লাহ গো 12 বছর 10 বছর হয়ে গেল, আল্লাহ একটা সন্তান দাও, সন্তান দাও। আল্লাহ একটা সন্তান দিয়েছে। খুব খুব খুশি, খুব খুশি, এত খুশি, খুশির ঠিকানা নাই। তাহাজ্জুদ পড়ে, নামাজ পড়ে, সব সময় ওযু করে থাকে। ওর স্বামী কিন্তু দোকানদারি করে, বিজনেস দোকানদারি, প্রত্যেকদিন দোকানদারি করতে যায়। আহা শুনবেন ভালো করে ঘটনা মিশাল। দোকানদারি করতে যায়, হঠাৎ সন্তান হয়েছে। 9 মাস 10 মাস পরে সন্তান হয়েছে, বেটা ছেলে হয়েছে। নাম সুন্দর ভাবে রেখেছে আব্দুর রহমান। আল্লাহর নামের নামে মিলিয়ে রেখেছে আব্দুর রহমান। সুবহানাল্লাহ। আব্দুর রহমান আস্তে আস্তে বড় হলো, বড় হইতে হইতে যখন 1 বছরের হয়, কটকটে ছেলে সব সময় আল্লাহকে বলে, আল্লাহ গো আমার ছেলেকে কোরআনের হাফেজ বানাবো, আল্লাহ গো আমার ছেলেকে আমি মাদ্রাসার তালিব ইলম বানাবো, আমার ছেলে মাদ্রাসায় পড়বে, আলেম বনবে, কিছু করুক চাহে না করুক, একদিন দোয়া করবে। আহা মাও পড়াশোনা, বাবাও পড়াশোনা। বাবু ভাইজানের, আরে আমার 3 বছরের বয়সের ছেলে আব্দুর রহমান প্রত্যেক দিন বাবার দোকানদারি করতে দোকানে যায়, বিজনেস করে, কিন্তু একবার বিবিকে ফোন করে, ভিডিও ফোন, ভিডিও কলে ফোন করে, বিবি রে আমার আব্দুর রহমান কোথায় রে, আমাকে একবার দেখিয়ে দাও, কোথায় খেলাধুলা করছে রে। আব্দুর রহমানের জন্য মনটা টিকে না দোকানে। ময়া দেখেন, ময়া দেখেন, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। মায়েরা এই ছেলের উপরে কত ময়া শুনে লাও। প্রত্যেকদিন ভিডিও কলে আব্দুর রহমানকে দেখে। হঠাৎ একদিন 3 বছরের আব্দুর রহমান, কয় বছর বললাম? 3 বছরের আব্দুর রহমান। হঠাৎ আব্দুর রহমানের আম্মা নাম হলো মারিয়াম। মারিয়ামের ফোন গিয়েছে স্বামীর মোবাইলে, মোটামুটি 11:30টার সময়। স্বামী জান গো
আসেন আব্দুর রহমান উল্টি করতে লেগেছে, মুখটা কালো হয়ে যাচ্ছে, বিগড়ে যাচ্ছে। একটাই সন্তান আল্লাহর কাছে দোয়া করেছিল, আল্লাহ গো এই সন্তানকে পড়াবো, নেক বানাবো, আর কাছে দোয়া নেব গো আল্লাহ, তুমি তো মা বাবার দোয়া কবুল করো, আমি তো তার হতভাগানি মা। আল্লাহ গো আমার সন্তানের চেহারা কেন বিগড়ে গেল গো আল্লাহ। স্বামী যান তাড়াতাড়ি দোকানটা বন্ধ করে চলে এসেছেন। স্বামী যান সেটা লাগালছে কিনা, দোকানটা বন্ধ করেছে কিনা, গাড়ির স্পিড এমন করেছে যেমন আগা দিকে কেউ থাকলে লড়ে গেলে মরে যাবে নাকি, এই মনে করে বাড়ি প্রবেশ হয়েছে। আর সন্তান যারা করে না বেহুশ হয়ে গিয়েছি। সবাই কান্নাকাটা করেছে, সবাই কান্নাকাটা করেছে। ওইদিকে দাদি কাঁদছে, আহা, ওইদিকে ফুফুরা কাঁদছে, ওইদিকে কাকা কাঁদছে, কাকি কাঁদছে, সবাই কাঁদছে। আর আব্দুর রহমানের আব্বা মোটর সাইকেল রেখে বলছে, কেউ কান্না করবি না রে, কোথায় আমার আব্দুর রহমান, আমার কোলে দে রে, আমার কোলে দে, আমার কোলে দে রে, কেউ কান্নাকাটা করবি না রে, আহা কেউ কানবি না, আমার আব্দুর রহমানকে কিছুই হয়নি। কিন্তু যেমনই কোলে নেওয়া আব্দুর রহমান আর পৃথিবীতে নাই। আল্লাহ আল্লাহ একটাই সন্তান দিল গো আল্লাহ, সেই সন্তানকে তুমি নিয়ে নিলে গো আল্লাহ। খুব আরমান করেছিলাম মাদ্রাসায় দিব, মৌলানা বানাবো, মৌলানা না বললে নেক বলতো, নামাজ পড়তো, দোয়া করতো গো আল্লাহ। 10 বছর 12 বছর পর সন্তান দিয়েছিলে গো আল্লাহ। আল্লাহ কি তোমার নীলা খেলা গো আল্লাহ, মনে সাবর আসে না, শান্তি আসে না। সবার কান্দনকে রুকিয়ে দিলে কে? আব্দুর রহমানের আব্বা। সবার কান্দনকে রুকিয়ে দিলে কিন্তু সে অন্তরের কান্দন থেকে কাঁদছে। কিন্তু ভাইয়া ও মায়েরা আমার গে শুননা, ওই একটা লোকের কান্দন রুকে না, সেটা হলো মা। আব্দুর রহমানের মা কান্না রুখতে পারছে না। মাদ্রাসার পড়াশোনা বেটি ছেলে, মাদ্রাসার পড়াশোনা বেটি ছেলে, কোরআনের আয়াত জানে, সবই জানে, আয়াতের মতলব জানে। ইদা আসাবাতুহুম মুসিবা ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তোমার উপরে যখন মুসিবত আসবে রে, মুসিবত আসবে রে, তুই চুল ছিড়িস না রে, তুই বেপরদাই হয়ে যাস না রে। আব্দুর রহমানের মা ময়া ময়া বরদাস্ত করতে পারে না, মাথার কাপড় পড়ে যাচ্ছে, আহা একবার চুল ছিড়ছে, একবার পাটিতে মা চাই রে, আব্দুর রহমান তোকে এই করতাম ওই করতাম রে, কিন্তু তোকে আর পাবো না। আল্লাহ কেন লীলা গো আমার সন্তান, আমি যে আলেম বানাইতাম, আমি আলেম বানাইতাম। ও পৃথিবীর মানুষ, আমি উদাহরণটাই জন্য দিতে চাইছি যে তোমার উপরে মুসিবত কত রকমের আসবে দেখতে পেলে বাস্তব মুসিবত। কেমন মুসিবত? একটা 12 বছর পর সন্তান দিয়ে নিল, কিন্তু তার মা মুসিবতের সময় বরদাস্ত করতে পারলে না, বরদাস্ত করতে পারলে না। আমার বলার উদ্দেশ্য এই কি মাওলানা বেমারি ছুটে না, অসুখ বিসুখ ছুটে না, কেমন করে ছাড়বো? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসতাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। ও পৃথিবীর মানুষ, তুমি ঈমানদার, তুমি এটাও জানো কি আল্লাহ, তুমি এটাও জানো কি মানুষের জীবনের গ্যারান্টি নাই, মানুষকে মরে যেতে হবে। মানুষের মুসিবত যখন আসবে, পরেশানি যখন আসবে, তখন তুমি করবে কি? সর্বপ্রথম নিজকে ধৈর্য কন্ট্রোল করে নিবে। তুমি নিজকে কন্ট্রোল করো, নিজকে কন্ট্রোল করো, তারপরে কি করো? নামাজি হও, নামাজি হও। আর নামাজি হওয়ার পরে আল্লাহর কাছে চাও, আল্লাহ ছাড়া কেউ দিবে না, কিন্তু দিবেই দিবে। দলিল আপনাদের সামনে রাখবো ইনশাআল্লাহ। দিয়েছে, কত লোককে দিয়েছে মায়ের আগে, ভালো লাগে না নাকি? আহা, ওই দিককার মেয়ে লোকটা কেনা খাড়িয়ে আছে, যে ওই মেয়ে লোকটা, সুবহানাল্লাহ। মায়ের আগে একটু বসে যাও, সুবহানাল্লাহ, ভালো লাগে না? ওইটা দোয়া, বসে যাও, আগের দিকে জায়গা আছে। আরে তুমি নেকি লাও, গুনাহ লিও না, একটা রাস্তা তোমাকে দেখছি, বসে যাও।
সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। ওখানে সবাই কান্না রুকে গিয়েছে, আব্দুর রহমান ছোট্ট বাচ্চার কান্না রুকে না, কান্না রুকে না। কান্না যখন রুকে না তখন ওকে মনে দেওয়াইছে, ও আব্দুর রহমানের মা, তুমি কি জানো না মুসিবত যদি আসে রে, আগে ধৈর্য ধরতে হবে। তুমি তো নামাজি মহিলা, তুমি আল্লাহর কাছে চেয়েছিলে, আল্লাহ তোমাকে নেক আওলাদ দিয়েছে, আল্লাহ নেক আওলাদ দিয়েছে, আল্লাহর আমানত আল্লাহ নিয়েছে, আবার আল্লাহ তাআলা দিবে। মায়ের কান্দন যাবত জীবন, 2-4 মাস বহিনের কান্দন রে। আরে ঘরের পরিবারের কান্দন কয়েকদিন বড় থাকে না। গর্ভধারিণী মা, জনম দুঃখিনী মা, দুঃখের দরদি আমার জনম দুঃখী মা। মায়ের কান্দন যাবজ্জীবন, 2-4 মাস বহিনের কান্দন রে। আরে ঘরের পরিবারের কান্দন কয়েকদিন পর থাকে না। গর্ভধারিণী মা, জনম দুঃখিনী মা, দুঃখের দরদি আমার জনম দুঃখী মা। হাতে পায়ে তেল লাগায়া মা দিল শক্ত করি, পেশাব পায়খানা আমি মায়ের কোলে করি, তবু না রাগ হইল, ভিজল বুহে মুখে আমার এই শুকনোই রাখিয়া মাথাকে ভিজাতে। কত কত লোকের মায়ের গুণ করেছে, সবারই মায়ের গুণ। হাতে পায়ে তেল লাগায়া মা দিল শক্ত করি, পেশাব পায়খানা আমি মায়ের কোলে করি, আহা তবু না রাগ হইল। তোমার বহু দিলে মাশাআল্লাহ, ভাগ্নি মারা গেছে, আর বহুটা দিয়ে পাঠাচ্ছে বেটির লেগে। আহা আল্লাহ তার দানকে তুমি কবুল করো। তবু না রাগ হইল। কোনদিন রাগ করেছে যে এক্ষুনি কাপড় খান্ডা বদলাইলে মা, এক্ষুনি বদলাইলে, আর ফের বাচ্চাটা পেশাব করে দিয়েছে, কেন কখন নামাজ পড়তে ফের কাপড় চেঞ্জ করেছে। কোনদিন রাগ করেছে? ক্যাঁ 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 করেছি, কিন্তু গলাখানটা টিপেনি। 2টা লোক দিয়ে টিপতো কিনা হইবার সমানে ক্যাঁ করে কত মিটে গিয়ে যেত। হ্যাঁ জি। ও তবু না রাগ হইল, ভিজলো বুহে মুতে আমার এই শুকনোই রাখিয়া মাথাকে ভিজাতে। মায়ের প্রসাবের কালে বুক ভেসে যায় নয়ন জলে রে। আরে মায়ের সন্তানের লইয়া কোলে ভুলে প্রসব যন্ত্রণা, গর্ভধারিণী মা, জনম দুঃখিনী মা, দুঃখের দরদি আমার জনম দুঃখী মা। মায়ের ব্যাপারটা যখন চলে এলো, জনমের ব্যাপারটা যখন চলে এলো, কবিতায় কবিতে বললো। একটুকু আপনাকে বলে দিবা পুরে আমার শুনে নাও। মারে তোমরা জানো বেশি করে, যার সন্তান হয়েছে আমরা পড়েছি, আমরা তার ব্যথাকে কিভাবে কি করতে হয় জানি। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। কিন্তু যারা জানেন না তবুও জেনে নেন, মা যখন বাচ্চা সন্তান জন্ম নেয়, সে সময়তে মার পাশে যদি একটা ছুরি চাকু থাকে, নিজে হত্যা হয়ে যাবে কিন্তু সন্তানকে জন্ম দেব না, এই মনে করতো। বড় বড় ডক্টররা বলে কি বলে কি, একটা হাট্টা খাট্টা পেহেলওয়ান খুবই শক্তিশালী পেহেলওয়ান, তার এমন শক্তি আছে তাকে মারা যায়, কিছুরই বাড়ি মারা যায় না কেন, হাতুড়ের বাড়ি মারা যায়, লাঠির বাড়ি মারা যায়। আঘাত যখন লাগবে, ব্যথা যখন হবে, যন্ত্রণা যখন হবে, 45 মাশাআল্লাহ, মায়ের আগে তোমাকে দান আসতে আছে, এদিকে একবার চাদর পাঠাবে, কিন্তু আমার দিকে ধৈর্য সহকারে শুনে দোয়া করে যাব, দোয়াতে শামিল হয়ে ইনশাআল্লাহ শামিল হব। শুনেন, 45% একটা হাট্টা কাট্টা ভালো স্বাস্থ্যবান মানুষ 45% দরদকে সহ্য করতে পারবে। কিন্তু ডক্টররা লেখে বায়োলজি অনুপাতে কি একটা হাট্টা কাট্টা পেহেলওয়ান 45 থেকে 45 যদি হয়ে যায় মরে যাবে, সহ্য করতে পারবে না। কিন্তু একটা মা যখন বাচ্চাকে জন্ম দেয়, আমাকে জন্ম দিয়েছে, আপনাকে জন্ম দিয়েছে, যখন জন্ম দেয় 45, 46, 47, 48, 50 নয়, 58% দরদকে সহ্য করে। সুবহানাল্লাহ বলবেন না? কি ব্যাপার গো, মার পেট থেকে জন্ম নিইনি আমরা? একবার জোরসে বলেন সুবহানাল্লাহ। এত ব্যথা, এত যন্ত্রণা
সহ্য করে আপনাকে আমাকে এই পৃথিবীর বুকে নিয়ে এসেছে, সেই মা আজকে বাড়ির পিছনে কবরস্থানে শুয়ে আছে। দুনিয়ার ছেলে পেলে মাদ্রাসায় পড়তে যায়, স্কুল কলেজে পড়তে যাই, বেটির বিয়ে দিই, ভিডিও ফোনে গল্প করি, কিন্তু সেই মা বাড়ির পিছনে কবরস্থানে আছে রে বাবা। একবার ভিডিও ফোনে একটা গল্প করে দেখাও। কিছুই জোগাড় নাই। জোগাড় বলেন মাওলানা, এই জোগাড় এমন জোগাড় করে গিয়েছে। নেক সন্তান ছেড়ে যাব, নেক সন্তান নিজের কামের ভিতর থেকে দান দিবে, আলেমেরা দোয়া করবে, সেই দোয়া মায়ের কবরে লাগবে। বেশি লয়, 1000 টাকা কোন লোক মায়ের জন্য দিবে। 1000, আমি 10,000 বলিনি, আমি 15,000 বলিনি, 1000 শুরুয়াত করবে। মাওলানা মা থাকতো, মার পা টিপতাম, মা থাকতো, মাকে পানি নিয়ে যেতে দিতাম, খুব মনে হয়েছে, কিন্তু মাওলানা সেই মা আজকে নাই। একটা লোক উঠেনি 1000 টাকা উঠাইছে, আপনার কদমে আল্লাহ সাক্ষী দিবে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এই দেখে জজবা এই গ্রামেরই নাকি জি, এই গ্রামেরই মা আছে। আহা মা নাই, এই দেখেন দুটা বাপও নাই। ফারসাডাঙ্গির সুলতান, আহা মা বলে মনে পড়লো 1000, 2 3 জন চলে এলো। সুবহানাল্লাহ। মা বাবার জন্য এই ভাইয়া আমার 3 নম্বরে করে চলে এসেছে। 30টা লোক আমি চাইবো, 30 পারা করার আছে। আল্লাহ মা বলে মনে পড়লো, সুবহানাল্লাহ। এটা কি দিলে? আরেকজনে দিলে আল্লাহ 1000। 5 নম্বর হয়ে গেল। মাহবুবরে 5000 টাকা, 5টা তোমার বান্দা 5000 টাকা দিল রে আল্লাহ। আল্লাহ তুমি কবুল করে নাও আমার মেম্বার নুরুল হক সাহেব। সুবহানাল্লাহ। নামাজি মানুষ, মা বাবা, আল্লাহ আলেমের সম্মান করেছে। মাহবুবরে দান তুমি কবুল করে নাও আল্লাহ। ভিডিও ফোন করে যেটা শান্তি পাই রে আল্লাহ, আজকে দান দিয়েছে তোমার কোরআনের জায়গায় রে মাহবুব। এটা হলো কোরআন। এই জায়গাতে আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফিহি শিখতে পাবে আল্লাহ। এই জায়গায় কোনো গান বাজনা শিখবে না, এই জায়গাতে নাটক ড্রামা শিখবে না। আরেকজন 500 টাকা দিয়েছে, শাহলাম 500 টাকা দিয়েছে রে আল্লাহ। আরেকজন একটা মহিলা 100 টাকা দিয়েছে আল্লাহ। আল্লাহ আল্লাহ তোমার মহিলা পিন্ডাল থেকে একবার 4500, একবার 3300। এই মাহফিল থেকে রে আল্লাহ 6 জন তোমার মেম্বার মাহবুব রে 6000 টাকা দিয়েছে। 7 নম্বরে কে আছে গো? 7 নম্বরে কে আছে? 1000 টাকা আমি বেশি বলিনি। একটা মানুষ 3 নম্বরের নিতে পারে, একটা মানুষ 4000 দিতে পারে, একটা মানুষ 5000 দিতে পারে। মাওলানা 5 পারার দাম তো দিতে পারবো না মাওলানা, একটা পারা একটা শব্দের দাম দিতে পারবো না, কিন্তু 5 পারা যখন বলেছেন 5000 দিব। আছে কেউ কোনো আমার মা আছে 1000 টাকা দিয়ে পাঠাবে, মায়ের লেগেন, বাপের লেগেন, ছেলে পিলার লেগেন। মাওলানা ছেলে পিলা মাদ্রাসাতে পড়ছে, কলিজার টুকরা সন্তান বাড়ি যখন আসছে মোবাইল ছাড়ে না, মোবাইলের ঘুরাই তার ভিতরে সানিয়ে গেছে। নামাজের আযান হচ্ছে, নামাজের সময় মসজিদে যায় না। মাওলানা একটা দোয়া করে রাখে দিলে। সুবহানাল্লাহ। কি নাম বিষয় ভুলে গেল? জামিরুল ইসলাম 7 নম্বরে 1000 টাকা দিয়ে দিল মাহবুব মাওলা। আল্লাহ এই দান তুমি কবুল করে নাও আল্লাহ। আল্লাহ আমার হাতে 1 টাকা দান এসেছে মাহবুব রে। কত আমার মায়ের ব্যথা যন্ত্রণার টাকা, আঁচলে বাঁধা টাকা রে আল্লাহ, আজকে তোমার কোরআনের খাতিরে দিয়েছে রে আল্লাহ। তুমি যদি একটু গ্রহণ করে দাও মালামাল হয়ে যাবে। তুমি না করিলে দয়াকে করিবে আর রহিম রহমান, তুমি গফুর গফার, দয়া করে দেগো মারা দয়াতে তোমার। এই বলে তোর কাছে করি আরাধনা, দানকারীর দান কবুল করো হে পাক রব্বানা। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। আমিন সুম্মা আমিন। তৌহিদ আলম বান্দা তোর এখানে তো ছিল পরিমাণে 500, সেই দিয়া গেল যে আসাতে যে নিয়াতে করে আছে দান। ইহদা কবুল করো বাকি রঞ্জন। আমিন সুম্মা আমিন। 8 নম্বরে কে আছে? 8 নম্বরে কে আছে? মাওলানা 1000 টাকা দিব একবার, কেউ যদি দিয়ে দিয়েছে আবার দিব মনে করে যদি আসে।
তার জন্য দোয়া করব। দুয়ার বাড়ি ফজিলত, দুয়ার বাড়ি ফজিলত। আহা, দোয়া করেছিল একটা মেয়ে লোক, দোয়া করেছিল। আহা, যেমন তেমন মহিলা নয়, যেমন তেমন মহিলা নয় মা রে, দুয়ার খুব ফজিলত আছে রে মা। একটা মেয়ে লোক, তার এক হাতে কিল গাড়া গিয়েছে, অন্য হাতে কিল গাড়া গিয়েছে, পায়ে কিল গেড়েছে, হাতে কিল গেড়েছে, বুকের উপরে একটা ভারী পাথর চাপিয়ে দিয়েছে। কে চাপালছে, কে চাপালছে? জাল্লাদে চাপালছে। কার আদেশে চাপাইলে, কার আদেশে চাপাইলে? সুবহানাল্লাহ, নিজের স্বামীর আদেশে চাপালছে। बीवी को कोई कभी ऐसे तकलीफ देता है? क्या होता है? फिरौन, जालिम फिरौन था। हुकूमत को फिरौन को भी नशा, जुल्म पर जुल्म हरदम वो करता रहा। जब समुंदर में डूबा तो कहने लगा, जब समुंदर में डूबा तो कहने लगा, इस हुकूमत के पाने से क्या फायदा। ख्वाब गफलत में सोए हुए मोमिनों, ऐशो इशरत दिखाने से क्या फायदा। आँख खोलो, उठो, याद रब को करो, उम्र यूं ही गवाने से क्या फायदा। नहीं जी, আরেকটা কেউ হবে না 8 নম্বরে 30টা লোকের কাছে 30টাই হাজার টাকা চেয়েছে। সুবহানাল্লাহ। কোন লোক এমনও আছে যে 4000 5000 দিতে পারবে, কিন্তু মন আগায় না। মালানা দিনু যে 200 টাকা দিচ্ছে, হাজিরি পুরা করিয়েন না বাপুরে আমার। এমন জায়গাতে লাগবে রে বাপুরে, মনে মনে ভাববে আল্লাহ গো একটুক মৌকা দাও গো, একটুক মৌকা দাও, একটুক সুযোগ দাও গো। একবার দুনিয়া যাবো, যতখানি সম্পত্তি ছিল সবখানি আল্লাহর রাস্তায় দিয়ে দেবো। বলে না 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 না, হাত্তা ইয়ালিজাল জামালু ফি সামিল খিয়াত। একটা সুইয়ের ছিদ্র দিয়ে উটকে পাস করে দেরে অসম্ভব, অসম্ভব হতে পারে না। পস্তাইবেন, খুবই পস্তাইবেন। মারে আমার, শুনে নাও, শুনে নাও। সুবহানাল্লাহ, সুযোগ, সুযোগ। এই সুযোগকে তুমি গনিমত মনে করে তুমি এক কাম করো, তোমার কাছে আছে তুমি দাও, আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে দিবেই দিবে না, তুমি চিন্তা করবে না। রাসূল আমার বললেন, ও পৃথিবীর মানুষ, ইগতানিম খামসান কাবলা খামসিন। 5টা জিনিসকে 5টা জিনিসের আগে তুমি গনিমত মনে করে নাও। এমন একটা জিনিস, এমন একটা জিনিস, এমন একটা জিনিস, যেই জিনিসটা সব চাইতে দামি, সব চাইতে দামি। কি জিনিসটা? ওইটা মানুষের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন জীবন দিয়েছে, জীবন দিয়েছে। জীবন, জীবনকে তুমি গনিমত মনে করে নাও মরণের আগে। মরণের চিন্তা নাই, মরণের চিন্তা নাই। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। সুযোগ থাকতো আল্লাহ যে ফালানা মাদ্রাসায় দান করতাম, আল্লাহ একবার মৌকা দেন, একবার মৌকা দেন। না না না, মৌকা কিন্তু দিবে না। সুবহানাল্লাহ। আল্লাহ তোমার এক বান্দা আমার হাতে 500 টাকা দিয়েছে রে মাবুদ, এই 500কে 5 কোটি টাকা মনে করে তুমি কবুল করে নাও। তুমি না করিলে কবুলকে করিবে আর রহিম রহমান, তুমি গফুর গফার, কবুল করে নিও মোলা দয়াতে তোমার। আল্লাহ না জানি কি আর মান নিয়ে দান করেছে রে মাবুদ। আল্লাহ রুজি রোজগারে বরকত দাও, আপদ বিপদ বালা মুসিবত দূর করো। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। আমিন সুম্মা আমিন। এই যে দুনিয়া কিসের লাগিয়া এত যত্নে বানায়াছেন সাই, এই যে দুনিয়া ছায়াবাজি পুতুল রূপে বানাইয়া মানুষ যেমনি নাচাও তেমনি নাচি। পুতুলের কি দোষ, যেমনি নাচাও তেমনি নাচি। তুমি খাওয়াইলে আমরা খাই। এটা দিলে আপনি শুনেন না, এখানে জোড়া পাবো না। 8 নম্বরে চেয়েছি, দূর হয়ে গিয়ে এখানটা কাজে আসবে, নিজের লেগেন, ছেলে পিলের লেগেন, আপনার লেগেন, আর একটা জোড়া লাগে কয়ে দেন। একটা 8 নম্বরের মেম্বার চেয়েছি, কয়ে দেন। আলহামদুলিল্লাহ, দে দেন, দে দেন। মাশাআল্লাহ, ये देखिए जज्बा नहीं। সুবহানাল্লাহ। আল্লাহ যেন বেহতর বদলা দেয়। 500 টাকা কত দিয়ে তো 500 টাকা দিয়েছে ভাইয়া, অনেক দূর থেকে এসেছে। আল্লাহ উনকে জজ্বা को मैं सलाम करता हूं। अल्लाह के तू कबूल मन कर।
সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। তুমি হাকিম হইয়া হুকুম করো, পুলিশ হইয়া ধরো, সর্প হইয়া দংশন করো, ওজা হইয়া ঝাড়ো, তুমি মারো তুমি বাঁচাও, তুমি বিনে কেউ নাই, এই যে দুনিয়া কিসের লাগিয়া। নাসিম দিলে 1500 টাকা, আহা নাসিম দিলে 1500 টাকা বাকি ওলা খেতে পারেন আপনি। মা বাবার জন্য আল্লাহ রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সাগীরা, আল্লাহ তার জন্য আমি দোয়া করি। বাপজি ভালো আছেন? আমার বাপজি এখানে এসে মাহমুদ মাওলা 100 টাকা দিয়েছে। শরীর সম ভালো থাকে না, আস্তে 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 আমার হাতে দান দিলে সালাম টালাও হলো। বসুন বাপজি। আহ আল্লাহ আল্লাহ আমার এই নাসিম সাহেবের দান তুমি কবুল করে নাও আল্লাহ। আল্লাহ 1500 টাকা দিয়েছে আল্লাহ, আমার বাপজি 100 টাকা দিয়েছে আল্লাহ। আর একজন তোর বান্দা এখানেতে ছিল, পরিমাণে 50 টাকা সেই দিয়া গেল।